ভাই মুড়ি মাখা খাবেন? কিরে রবি, তুই? হ্যাঁ ভাই, এই তো এই নতুন ব্যবসা শুরু করেছি ভাই। তুই তো কলেজে টপার ছিলি, এখন মুড়ি মুড়ি বিক্রি করতেছিস? বুঝলাম না, কি সমস্যা তোর বলতো আমার একটু। ভাই টপাস ছিলাম, এই যে বাপ মরে গেল, এখন চাকরি বাকরিরও কোনো লাইন হয়নি। আর জানেনই তো এখন চাকরি বাকরি করতে গেলে 8-10 লাখ টাকা লাগে। আমার বাপ তো রেখে গেল এক কাঠা জমি, ও বেচলেও এখন কয় টাকাই বা হবে না গ্রামের জমি, ওই ছাড়া তো আর কিছু নেই। হ্যাঁ রবি, চাকরি বাকরি করতে গেলে তো টাকা পয়সা একটু একটু লাগেই। তাই বলে তুই এই কাজ করবি? তুই এত শিক্ষিত ছেলে, এত পড়াশোনা জানিস, এটা মেনে নেওয়া যায় না। ভাই কিছু তো করার নেই ভাই, যা কপালে ছিল তাই হচ্ছে। আচ্ছা তুই কি চাকরি করবি একটা? আমার হাতে একটা চাকরির খবর হয়েছে। কি বলেন ভাই, কিসের চাকরি? আচ্ছা ওই পাশে বস, তোর সাথে কথা আছে। আচ্ছা আসেন বসেন। ভাই চাকরিটা কিসের চাকরি ভাই? কিরকম, কোন জায়গায় হবে না কিছু জানেন কি? ভাই বলেন এবার কিসের চাকরি, বেতন কত দেবেন ভাই? আচ্ছা শোন, আমার কাছে একটা চাকরি আছে বুঝছিস, তা 5 লাখ টাকা ঘুষ লাগবে, কিন্তু ওটাও তো আমার কাছের আর তুইও তো আমার খুব কাছের। তা তোর 5 লাখ টাকা দেওয়া লাগবে না, তুই 70,000 টাকা দিলে তোর চাকরিটা আমি দিয়ে দিবানি কনফার্ম, বুঝছিস? তা তোর বেতন আসবে না প্রথম মাসে 25,000 টাকা। এখন তুই দেখ কি করবি, বাসায় কথা বলে দেখ। এখন মনে করেন আমার তো বাপ মরে যাওয়ার পরে ওই জমিটুকুই আছে। এখন বাড়ি বইলে দেখি মার যদি কাকা জমিটুকু নিতে চাই, তাহলে আমি আপনার টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আর 25,000 টাকার চাকরি যেহেতু, তাহলে ও টাকা ম্যানেজ হয়ে যাবে না, সমস্যা নেই, আপনি ফাইনাল দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, যান, আমি তাহলে ব্যবস্থা করছি, সমস্যা নেই।